আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো একটা বিষয় নিয়ে একটু কথা বলি। আমরা যখন নতুন নতুন এইচএসসিতে উঠি, বিশেষ করে আমরা যখন সায়েন্স নিই, তখন এক ধরনের মনোভাবের সাথে পরিচয় হই, যেটা হচ্ছে সায়েন্সের যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ, এইগুলোর প্রতি আমরা এত বেশি ফোকাসড হয়ে যাই, বাংলা, ইংরেজি, আইসিটি যে তিনটা সাবজেক্ট আছে সেগুলো ভুলেই যাই। আর দেখা যায় যে একটা মনোভাব তৈরি হয়ে যায় এইচএসসি পরীক্ষার কয়েকদিন আগে, 2-4 মাস আগে এই তিনটা সাবজেক্ট পড়লে মোটামুটি হয়ে যাবে। এবং হয়ও, ইটস ট্রু যে মোটামুটি পড়লে মার্কস আসে, সুন্দর মার্কস পাওয়া যায়, এসএসসিতেও কভার হয়ে যায়। হ্যাঁ হয়, কিন্তু অ্যাডমিশনে কিন্তু হয় না ভাই। সায়েন্সের স্টুডেন্টদের তো আবার এক ধরনের সব জানতা মনোভাব চলে আসে যে বাংলা, ইংরেজি, অঙ্ক আর কি কোনো সাবজেক্টই না, এরকম একটা অবহেলা চলে আসে। কিন্তু আসলে এটা ঠিক না। আমি যদি একটু আমার পার্সপেক্টিভ থেকে দেখার চেষ্টা করি, তাহলে আমি এইচএসসিতে ওঠার পরপরই অন্যান্য সাবজেক্টের জন্য যেরকম আমি স্টাডি শুরু করেছিলাম শুরু থেকে, সেরকম বাংলা, ইংরেজি, আইসিটির জন্য কিন্তু শুরু থেকেই শুরু করেছিলাম। আর এর ফলে দেখা গেছে যে ইন্টার ফার্স্ট ইয়ারে প্রথম 7 মাসে আমার আইসিটি কমপ্লিট হয়ে গেল। বাংলা আমার মোটামুটি 1 বছর লাগলো ভালোভাবে শেষ করতে। আর ইংলিশটা আমি 2 বছরই কন্টিনিউ করেছি ফর টু বি সেফ, অ্যান্ড এটা অনেকটাই কাজে দেয়। ফার্স্ট ইয়ারে কমপ্লিট করে রাখার একটা প্লাস পয়েন্ট হচ্ছে সেকেন্ড ইয়ারে গিয়ে আর হচ্ছে এটা নিয়ে ঝামেলায় পড়া লাগে না, শুধু রিভাইজ দিলেই জিনিসগুলো আরও আয়ত্তে আসে। কিন্তু যদি ওই মনোভাবের সাথে থাকা হয় যে 2-4 মাস আগেই শুধু দেখলে হয়ে যাবে, তাহলে একদিকে যেরকম হ্যাঁ মার্কস আসবে, পড়াশোনা চলবে, কিন্তু একটা বাড়তি চাপ থেকে যাবে। পরীক্ষার আগে সায়েন্সের সাবজেক্টগুলোকে রিভিশন দেওয়ার বদলে তখন হচ্ছে বাংলা, ইংরেজি নিয়ে এবং তার সাথে আইসিটি নিয়ে পড়ে থাকতে হবে। এর চেয়ে কি ইন্টার ফার্স্ট ইয়ারে এই সাবজেক্টগুলোকে কভার আপ করে রাখলে ইন্টার সেকেন্ড ইয়ারে গিয়ে অনেকটাই চাপ ফ্রি থাকা যায় না। চাপ একেবারে ফ্রি থাকা যায় না, চাপ একেবারে থাকবে, চাপ তো থাকবে, কিন্তু ওগুলোকে আবার রিভাইজ দেওয়া যায়, ওগুলোকে আরও ইমপ্রুভ করা যায়। তো কোনো পড়ায় আসলে বৃথা যায় না। এটার বাস্তব প্রমাণ যদি আমি বলি, আমি হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম। তো মেডিকেল প্রিপারেশনে মেডিকেলে জিকে এবং ইংলিশটা থাকে, আর বাংলা তো আমি ইন্টারে যেটা পড়েছিলাম তো সেটাই। তো অ্যাডমিশন টাইমে বাংলা আমি হাত দিয়ে ছুঁইও নাই। আমি অ্যাডমিশনের হচ্ছে বি ইউনিটের এক্সামের কথা বলি, সেখানে বাংলা, ইংরেজি এবং জিকে লাগে। বাংলার যেটা বাংলা দেখা গেছে যে এই যে আমি ইন্টার লাইফে যেটুকু বাংলা পড়েছিলাম তার সাথে মিলায়ে, যেহেতু আমি অ্যাডমিশন টাইমে কোনো একটা অক্ষরও পড়ি নাই বাংলার, কিন্তু আগের যে পড়াটা ছিল এই 2 বছরে একটু একটু করে পড়া, প্রতিদিন একটু একটু পড়া, সেই পড়াটা দিয়ে ন্যূনতম নাম্বার এসছে। তো ন্যূনতম নাম্বারটা আসছে এই কারণেই যে এই যে একাডেমিক ইয়ারে যে 2 বছরটা, এটাতে বাংলায় কিছুটা সময় দেওয়ার কারণে আমাকে হচ্ছে এই বেনিফিটটা দিয়েছে। আর ইংরেজিতে বলবো যে একই কথা, এবং জিকে মেডিকেল জিকের সাথে ওই জিকে অনেকটাই তফাৎ, যদিও তবুও বলবো যেটুকু পেয়েছি করেছি, যেহেতু 30টা এমসিকিউ আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছিলাম, সো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আমি বলবো ফার্স্ট ইয়ার থেকেই এই 3টা সাবজেক্ট পড়া উচিত। তো ধন্যবাদ।